এই প্রশ্ন সঙ্গত কারণে আসবে যে রাজ্যের ক্ষেত্রে মানে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করা হোক সেইটা পাশ হয়েছিল 2016-তে, এখনো পর্যন্ত কেন সেই প্রস্তাবে সায় দিল না কেন্দ্র? এইটা যদি বাংলা বিরোধিতা না হয় তাহলে কোনটা? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের তরফে তোলা হচ্ছে। রাজস্বী, প্রথম কথা হচ্ছে কেরালাম শব্দটি প্রাচীন কাল থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং মালয়ালি ভাষায় সেই জায়গার নাম কেরালাম। ভগবান পরশুরামের নির্মিত ভূমি, তাকে কেরালাম বলে তার পরিচয় আছে। কেরা অর্থাৎ কোকোনাট এবং আলাম অর্থাৎ ভূমি, মাটি। পশ্চিমবঙ্গের নাম তো পশ্চিমবঙ্গের কি নাম পরিবর্তন করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? যে পশ্চিমবঙ্গ 20শে জুন আজকের বেঙ্গল অ্যাসেম্বলি, যেটা তৎকালীন ইউনাইটেড বেঙ্গল অ্যাসেম্বলির 20শে জুন 1947 সমস্ত পশ্চিম অঞ্চলের থাকা তৎকালীন যুক্তবঙ্গের বিধায়করা মিলে বাঙালি হিন্দু হোমল্যান্ডের দাবিকে মান্যতা দিয়ে ভারতবর্ষে এই অঞ্চলটুকু থাকবে তাতে শিলমোহর দিয়ে 1905-এর বঙ্গভঙ্গের সময় রবীন্দ্রনাথ যে নাম দিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনের ডাক দিয়েছিলেন, পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ উভয় বঙ্গ এক হোক, সেই পশ্চিমবঙ্গ নামকে পাথেয় করে এই মাটি চলতে আরম্ভ করে। বেশ, আমি যেহেতু পশ্চিমবঙ্গের কথা আলাদাভাবে বলছি, আমি এইখানে এই পশ্চিমবঙ্গ নিয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছিল অশ্বিনী বৈষ্ণবকে যে পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের প্রস্তাব তো রাজ্যের তরফে বারে বারে এসেছে, কেন্দ্র কি ভাবছে, কি বললেন অশ্বিনী বৈষ্ণব? দেখবো একবার। हेलो सर, मैं विजेंद्र बोल रहा हूँ एबीपी आनंदा बांग्ला चैनल से। सर, पश्चिम बंगाल सरकार ने भी एक प्रस्ताव रखा था कि पश्चिम बंगाल का नाम बांग्ला किया जाए, विधानसभा में पास हुआ था और सरकार ने केंद्र को भेजा है। क्या उस पर भी कोई फैसला होने वाला है अगले कई दिनों में? यस 259 उधर पूछा था एक सवाल कि पश्चिम बंगाल ने भी 2-3 बार नाम बदलने का प्रस्ताव भेजा हुआ केंद्र सरकार के पास, क्या उस पर कुछ फैसला हम उम्मीद करें आने वाले दिनों में? देखो, जो कैबिनेट में आज फैसले हैं वो सब मैंने आपके सामने रखे हैं। অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে করা হলো না, দীর্ঘ সময় ধরে আবেদন জানানো সত্ত্বেও কিন্তু কেরলের তরফে আবেদন জানানোর 2 বছরের মাথায় সেটা একেবারে সবুজ সংকেত পেয়ে গেল কেন্দ্রের। এইখানেই হচ্ছে বিজেপি এবং সিপিএম এর মধ্যে সেটিং বলে অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলছেন আমি দর্শকদের দেখাবো। মুখ্যমন্ত্রী বলছেন যে কেরল পেয়ে গেল কিন্তু বিজেপির সঙ্গে সিপিএম এর জোট গড়ে উঠেছে, এইটা থেকে সেটা প্রমাণিত হলো। কেরলের নাম বদলে হলো কেরলম, কিন্তু বাংলার সঙ্গে বঞ্চনা কেন প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারে অ্যালফাবেটের প্রসঙ্গ তিনি তুলছেন এবং তিনি বলছেন অ্যালফাবেটিক্যালি আমাদের রাজ্য কেন বারবার সবার পেছনে পড়ে থাকবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। কেরালার নামটা আজকে ওদের কেন্দ্রীয় মন্ত্রিসভা বিজেপি সরকার কেরালাম করেছে রাজ্য সরকারের প্রস্তাব অনুযায়ী, তাতে আমি কেরালা ভাই বোনদের অভিনন্দন জানাচ্ছি, কনগ্রাচুলেশন জানাচ্ছি। মেনি কনগ্রাচুলেশন টু মাই কেরালিয়ান ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। কিন্তু আমার একটা জিনিস ভেবে অবাক হচ্ছি যে সব জায়গার নাম বদল হয়, রাজ্য সরকারের অনুমোদন নেই। বাংলায় দীর্ঘদিন ধরে আমাদের WYZ এর মধ্যে পড়ে থাকতে হয় কেন? ফলে আমাদের ছেলেমেয়েরা যখন পরীক্ষা দিতে যায়, ইন্টারভিউ কেউ দিতে যায়, রাজ্যের পরিস্থিতি অনুযায়ী রাজ্যের নাম অনুযায়ী তাদের সবচেয়ে লাস্ট বেঞ্চে বসতে হয়, লাস্টে তাদের ডাকে। আমিও যেমন অ্যাজ এ চিফ মিনিস্টার কোথাও যাই, আমাকে সবচেয়ে লাস্টে চান্স দেওয়া হয় এই কারণে, অ্যালফাবেটিক্যালি এইটার জন্য। সেটা আমরা অনেক ভেবে বাংলার সংস্কৃতি, বাংলার সভ্যতা, বাংলার মনন শক্তি, বাংলার চিন্তা দর্শন সবকিছু ভেবে আমরা বাংলা করতে চেয়েছিলাম রাজ্যটার নাম, এবং সেটা তো আপনারা জানেন বিধানসভায় 3 বার আমরা পাস করেছি, 2 থেকে 3 বার। একবার যখন দিলাম তখন বললো আপনারা এই ওয়ার্ডটাকে বাংলা ইংরেজি হিন্দি 3টে ওয়ার্ডকে এক করে দিন, মানে একই নাম থাকবে। আমরা তারপরে আবার অ্যাসেম্বলিতে পাস করলাম ওটাকে নতুন করে নিয়ে এসে, যে হিন্দিতেও বাংলা, বাংলাতেও বাংলা আর ইংরেজিতেও বাংলা। কিন্তু তারপরেও আমি অবাক হয়ে যাচ্ছি, আমি নিজেও প্রধানমন্ত্রীকে যতবার দেখা করেছি বা হোম মিনিস্টারকে বা আমাদের এখানে যতবার ইস্টার্ন জোনের মিটিং করতে এসছে বারবার করে বলেছি, কিন্তু কেন জানি না ওরা বাংলা বিরোধী বলেই আমার মনে হয়। বাংলার মনীষীদের অসম্মান করে আর বাংলা কথাটা ইলেকশনের সময় ভোটের জন্য বলে, কিন্তু ওরা বাংলা বিরোধী এবং সেই জন্যই বাংলার নামটা করলো না, অন্য রাজ্যের নাম করুক। আমরা একদম উই আর মানে ভেরি মাচ ফ্লেক্সিবল অ্যান্ড আমাদের মন সকলের জন্য পড়ে থাকে।
আমরা কোনো রাজ্যের বিরুদ্ধে নেই, সব রাজ্যকে ভালোবাসি। সুতরাং ওরা পেয়ে গেল, তার কারণ আজকে কেরালায় বিজেপির সাথে সিপিএম এর একটা জোট গড়ে উঠছে বলে। অলিখিত জোট না, এটা এখন লিখিত জোট হয়ে গেল। এটা আজকের ঘটনার প্রমাণ। তাহলে বাংলা বঞ্চিত হবে কেন বারবার? একদিন তো আপনারা চলে যাবেন, বাংলার নামটা কিন্তু আমরা আদায় করে নিয়ে আসবো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।